স্বাগতম রূপান্তর সংবাদে। আমি তাবাসসুম তাহিয়া। আজকের শিরোনাম: রাঙামাটিতে এনসিপির পদযাত্রা, সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা আজ রোববার ২১ জুলাই রাঙামাটিতে পৌঁছেছে নতুন পর্যায়ে। এদিন বিকেলে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি চত্বরে একটি গুরুত্বপূর্ণ পথসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। এই উপলক্ষে বনরূপা এলাকায় স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী মঞ্চ, যেখানে দুপুর থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে পদযাত্রা ও পথসভা। জানা গেছে, পদযাত্রাটি শুরু হয় রাঙামাটির ঘাগড়া থেকে। এরপর এটি শিল্পকলা রোড হয়ে পৌঁছায় বনরূপা সিএনজি চত্বরে। এই পদযাত্রা ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ভেদভেদী, কলেজ গেট, রাজবাড়ি, হ্যাপির মোড় এবং বনরূপায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারথিস আলম সহ দলের শীর্ষ নেতারা। পথসভা শেষে তারা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাঙামাটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানিয়েছেন, জুলাই পদযাত্রা সফল করতে জেলার ১০ উপজেলার এনসিপি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। তিনি আরও জানান, পাহাড়ি বাঙালি নির্বিশেষে রাঙামাটির মানুষ প্রস্তুত ছিল এই পদযাত্রাকে স্বাগত জানাতে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ১০টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেন এবং আমরা আশা করছিলাম বিকেলে বিশাল মানুষের উপস্থিতি ঘটবে পথসভায়। তা হয়েছে। রাঙামাটিতে এনসিপির এই পদযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এমন আরও আপডেট পেতে চোখ রাখুন রূপান্তর সংবাদে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে যায় সবার আগে। আমি তাবাসসুম তাহিয়া রূপান্তর সংবাদ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।